সিবি মেরিট স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2024 সালে বিসিএ তে অ্যাডমিশন নিয়েছো, মানে এবার যারা তোমরা ফার্স্ট সেমিস্টার ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যারা বিসিএ পড়ছো, তোমরা জানো এখন আমাদের নতুন ফরম্যাট এসছে, 4 বছরের কোর্স হয়ে গেছে, আন্ডার গ্রাজুয়েট কোর্স। তো এখন বিসিএ সিলেবাসটা নতুন, তোমরা সিলেবাস দেখতে পারবে, ওয়েবসাইটেও দেখতে পারবে। আমরা সিলেবাস নিয়ে খুব সম্ভবত দেখবে আমাদের চ্যানেলে আমরা আলোচনা করেছি। এবার ব্যাপারটা হচ্ছে এই ফার্স্ট সেমেস্টারে সাবজেক্টটা কিন্তু চেঞ্জ হয়নি, মানে আগের সিলেবাসে যা ছিল তাই আছে। মানে আমি কম্পিউটার সায়েন্সের পেপারের কথা বলছি, কারণ আমরা কম্পিউটার সায়েন্সের পেপারটা পড়াই। এবার ফার্স্ট সেমেস্টারে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আর প্রবলেম সলভিং, মানে ওই সি প্রোগ্রামিং আছে। এটা আগেও ছিল। তাহলে যারা সিলেবাস তৈরি করেছে তারা নিশ্চয়ই এই দুটো সাবজেক্টের গুরুত্বটা মনে করেছে। মানে এই দুটো সাবজেক্ট বিটেকেও থাকে, মানে এটা আমাদের ফাউন্ডেশন, মানে ফার্স্ট সেমেস্টারের মানে স্টার্টিং এ সেমেস্টার বিগিনিং এ কিন্তু এই দুটো সাবজেক্টকে রাখতেই হবে। কেননা পুরো তোমাদের সিস্টেম স্ট্রাকচার যদি না বোঝো, আর পরবর্তীকালে যে প্রোগ্রামগুলো আমরা করব সেগুলো সব সি প্রোগ্রামের উপর বেস করে, সি প্রোগ্রামের নলেজ লাগবে। তো সেই কারণেই এই দুটো সাবজেক্ট রাখা হয়েছে। এবং এই সি প্রোগ্রাম, ডিজিটাল ইলেকট্রনিক্স, এগুলো থেকে কিন্তু ক্যাম্পাস ইন্টারভিউতেও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে। তারপরে ব্যাপারটা হচ্ছে এই দুটো সাবজেক্ট এখানে ফার্স্ট সেমেস্টারে রয়েছে, কিন্তু সিলেবাসটা অনেক বড়। মানে দুটো সাবজেক্টের সিলেবাস যা আছে, কারণ সি প্রোগ্রামিং ইটসেলফ একটা ভাস্ট সিলেবাস, তার সঙ্গে ডিজিটাল ইলেকট্রনিক্স তো একটা সার্কিট বেসড, মানে এখানে একটা ম্যাথামেটিক্যাল কিন্তু লজিক বেশি ইউজ হয় ডিজিটাল ইলেকট্রনিক্সে। ওই সামান্য তুমি একটু কতগুলো অ্যান্ড গেট অর গেট আর বুলিয়ান অ্যালজাবরা জানলে এই বিসিএ যে ডিজিটাল ইলেকট্রনিক্স আছে এটা তুমি কমপ্লিট করতে পারবে না। তো যাই হোক, এখানে তোমরা যদি মনে করো অনলাইন টিউশনে জয়েন করবে, আমাদের এখানে অনলাইন টিউশন আমরা করাই। একটা মান্থলি ফিজের বেসিসে হয় এখানে। আর মান্থলি ফিজ সিস্টেমে এখানে পে করতে হয়, এটা অ্যাডভান্স পে করতে হয় এবং এটা নট রিফান্ডেবল। আর এখানে আমাদের মানে একটা রেকর্ডের ব্যবস্থা আছে, মানে যারা দেরি করে আসে তখন তারা কি হয়, প্রিভিয়াস যে ক্লাসগুলো সেগুলো রেকর্ড পারচেস করে নেয়, এবং সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। কেননা সেটা একটা নির্দিষ্ট দিন বলে দেওয়া থাকে, তার মধ্যে দেখে নিতে হবে, কেননা সেটা ওভার হয়ে গেলে কিন্তু ডিলিট হয়ে যাবে। কারণ ক্লাউডে একটা লিমিটেড স্পেস থাকে। আর লাইভ ক্লাস করতে হয়, লাইভ ক্লাসে কেউ যদি এবার জয়েন করতে না পারে, তার কোনো অসুবিধা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে রেকর্ডিং প্রোভাইড করা হয়, সেটা 48 ঘন্টার ভেতরে দেখে নিতে হয়। হ্যাঁ, এখন আমাদের তরফ থেকে যদি আমরা ক্লাসটাকে ক্যান্সেল করি, সেটা একটা অল্টারনেট ডেট আমরা নিগোশিয়েট করে স্টুডেন্টের সাথে কথা বলে আমরা দিয়ে দিই। তো যাই হোক, এখন কিন্তু দেখবে মানে ম্যাকআউট ইউনিভার্সিটির পরীক্ষা ব্যবস্থাটা খুব স্ট্রিক্ট হয়ে গেছে। সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষা হচ্ছে, এবং ঠিক মতো লিখে না আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, সাপ্লির কিন্তু একটা সংখ্যা কিন্তু বাড়ছে। মানে অ্যাকুরেট অ্যান্সার না করতে পারলে ওই একটা উল্টোপাল্টা লিখে দিলে কিন্তু পাস করা খুব কঠিন, ডিফিকাল্ট। তো সেটা তোমাদের মাথায় রাখবে, যে তোমরা হয়তো ভাববে তো আমরা এখানে সেলফ ফাইন্যান্স কলেজ থেকে পড়ছি, তো আমাদের কি এসে যায়, কিচ্ছু এসে যায় না। আলটিমেটলি যদি তুমি ক্যাজুয়াল ভাবে পড়ো, কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তাহলে সেটা কিন্তু একটা এফেক্ট হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।